আমি অনেক জায়গায় গেলে অনেকে আতঙ্কিত হয়, বিভিন্ন এলাকায় আতঙ্কে থাকে, কথা বলতে দিতে চায় না। তখন তাদেরকে যদি বলা হয় আপনি আলোচনা তাকে করতে দেন না কেন, তখন সে বলে তার কথাবার্তা ভালো নয়। কেন? সে তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলে, সে বলে তাবলিগ জামাত করা যাবে না। আমি অনেক দিন আগে একটা বিজ্ঞপ্তি বা একটা আলোচনা করছিলাম, কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি সহিহ আকীদায় কিভাবে আসলেন, আপনি তাবলিগ জামাতে ছিলেন না, আর তাবলিগ জামাতটা বৈধ না অবৈধ? আমি কিছুই বলি নাই, খালি এভাবে কোরআন বের করেছি, বের করে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এভাবে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তার মানে তাবলিগ করা জায়েজ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এমনটা না করেন, রবেরটা দিয়ে যদি না করেন, তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আপনি মানুষকে ভয় পায়েন না, মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। নিশ্চয়ই যারা কাফের অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের হিদায়াত দেই না। এই আয়াত পড়ে আমি শুধু বলেছি যারা মানুষের কিতাব দিয়ে, মানুষের বই দিয়ে, মানুষের লেখা কিতাব দিয়ে তাবলিগ করে তাদের তাবলিগ সঠিক নয়, যারা আল্লাহর কিতাব দিয়ে করে ওদের তাবলিগ সঠিক। তার মানে ফাজাইলে আমাল চলবে না। কেন চলবে না? তা মানুষের লেখা বই কি চলবে? আপনি বলেন কে বলেছে আমরা কোরআন মানি না? কে বলেছে আমরা কোরআন দিয়ে দাওয়াত দেই না? তাবলিগ জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে এই মাঠে বসে। অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছিলাম, সৌদি আরব বাতিল ঘোষণা করেছে, ব্যান্ড ঘোষণা করেছে তাবলিগ জামাতের কারচুপি বুঝতে পেরে। আজকে আবার নতুন করে চ্যালেঞ্জ করলাম, তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে তোমাদের জামাতের ভিতরে কোরআনের অনুবাদ তাফসীর ইবনে কাসির ঢোকাও, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা করো, হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন ঢোকাও, হাদিসের কিতাব বুলুগুল মারাম ঢোকাও, হাদিসের কিতাব বুখারী ঢোকাও, দেখি তোমাদের মাথায় কত বল। ঠিক, ফাজাল আমাল বন্ধ করো। তখন আর নারাজ না। কেন? ফাজাইলে আমালে দল টিকানো যায়, ফাজাইলে আমালে পীর টিকানো যায়, ফাজাইলে আমালে ভ্রান্ত আকীদা টিকানো যায়, কিন্তু কোরআনুল কারীম দিয়ে তা টিকানো যায় না। যেমন অনেক দিন আগে বলেছিলাম, আবার আপনার অবগতি হয়ে যান, পৃথিবীর কোনো মানুষ যদি দাবি করে আমি হক্কানি পীর, তাহলে মনে রাখবেন তার কোনো মুরিদ পৃথিবীতে থাকতে পারে না। কোনো লোকের যদি একটা লোক মুরিদ হয় বেশি লাগবে না। হক্কানি পীর আর ভণ্ড পীর এর আলামত হলো যেই ব্যক্তি একটা মানুষকে, একটা লোককে নিজের মুরিদ বানায়, নিজের মুরিদ বানায়, নিজের তরিকা মানতে বাধ্য করে, নিজের তরিকায় আহ্বান করে, নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড পীর। ঠিক। তাহলে হক্কানিকে যে নিজের মুরিদ বানায় না, কার মুরিদ বানায়? আল্লাহর মুরিদ বানায়। এবার আপনি বলবেন আপনি ওলিদের বিরুদ্ধে কথা বললেন, কথা তো আমি বলি নাই, কথা বলেছেন আল্লাহ তাআলা নিজেই। সূরা আরাফ খুলবেন, এভাবে ৩ নম্বর আয়াতে যাবেন, এভাবে পড়বেন ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাই। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আউলিয়াদের। আউলিয়া এক বচন না বহু বচন? বহু বচন। আর এক বচন হলো ওলি।
তার মানে একজনকে বলা হয় ওলি আর অনেকগুলোকে বলা হয় আউলিয়া। আল্লাহ তাআলা নিষেধ করলেন কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আবার বললেন কলিলাম মা তাযাক্কারুন, আমি যে আল্লাহ এই কথা বললাম তোমরা অল্প মানুষই আমার কথা শুনবে, তার মানে অল্প লোক মুরিদ পীর মুরিদি করবা না, অল্প লোক তোমরা পীরের কাছে যাবা না, অল্প লোক তোমরা বায়াত নিবা না, অল্প লোক তোমরা পীরের হাতে হাত দিবা না, অল্প লোক আমার কথা শুনবে আর বেশিরভাগ লোক আমার কথা শুনবে না, বেশিরভাগ লোক পীরের দিকে দৌড়াবে। এই জন্য অনেকেই বলে যে আমাদের পীরের দরবারে মানুষ যায় তো গরু যায়। এই জন্য আমি রাগ করে বলেছিলাম যে গরুর দরবারে গরুরাই যায়। আপনি আবার রাগ করলেন। এই জন্য আমাদের এই পয়েন্ট মনে রাখতে হবে, খবরদার আপনি বেচা কেনা করবেন না কোনো মানুষের হাতে ছেড়ে দিবেন না। আপনি হাদিস অনুবাদ শুনলেই মনে করবেন এটা হক না, এমনটি নয়। সহিহ হাদিসের বিপক্ষে জয়ীফ হাদিস আছে। সহিহ হাদিস যদি একটা থাকে, জয়ীফ হাদিস অনেক থাকে। সহিহ হাদিস যদি একটা থাকে, জাল হাদিস বিপক্ষে অনেক থাকে। আপনি বলবেন হাদিস আবার জাল হয়। আমি যদি প্রশ্ন করি টাকা কি জাল হয়? কথা বলেন হয়? টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো? 1000 টাকার নোট যদি জাল হয় ওইটা কি 1000 টাকার নোটের মতো না 5 টাকার নোটের মতো? 1000 টাকার নোটের মতোই কালার, 1000 টাকার নোটের সমান, 1000 টাকার নোটের মতোই ছাপা, 1000 টাকার নোটের মতোই দেখতে, একই লেখা, একই বর্ণ, একই শব্দ, কোনো পরিবর্তন নাই। কিন্তু টাকাটা জাল কেন? অনুমতি দেওয়া হয় নাই, অনুমতিবিহীন। ঠিক হাদিসও দেখতে হাদিসের মতোই, হাদিস শুনতে হাদিসের মতোই, হাদিসের রাবি হাদিসের মতোই, হাদিসটা হাদিসের মতোই, কিন্তু জাল কেন? আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবী অনুমতি দেয় নাই, কেউ একজন বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, তাই ওই হাদিসটা জাল। কেন? আল্লাহর নবী বলে নাই। যেমন আপনার হুজুর বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছে নবীর নূর। বলেন একটা হাদিস, আগামীকালে বুঝতে পারবেন, জানতে পারবেন। হাদিস শোনা যাবে যে আসমান আর জমিন সৃষ্টি করা হতো না নবীকে সৃষ্টি করা না হলে। আমাকে একজন যদি প্রশ্ন করে যে নবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাহলে তো একটা উত্তর দেওয়াই যায়, আমি তো ভাই ওই সময় ছিলাম না, কি দিয়ে যে তৈরি করা হয়েছে আমি তো আর দেখি নাই, তাই না? তবে কোরআন হাদিসে যতটুকু জানা যায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে রক্তে মাংসে তিনি মানুষ, কিন্তু এক শ্রেণীর লোক তাকে আল্লাহ পর্যন্ত নিয়ে ঠেকাবে আল্লাহর নবীকে সম্মান দিতে দিতে। এই জন্য আমি প্রথম বাক্যে বলেছিলাম আল্লাহর নবীকে ভালোবাসি, একথা ঠিক আছে, তবে পরিপূর্ণ তার আনুগত্যে দিয়ে ভালোবাসতে পারি নাই। আবার আয়াতও দেয়, কোরআন থেকে দেয় না, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। কিতাব মানে কোরআন, আর নূর মানে নবী নূরের তৈরি, বলে না? এটাই আয়াত, সূরা মায়েদা 15 নম্বর আয়াতের এক অংশ এটা। হুজুর বোঝে নাই। আমি এই জায়গায় দেখলাম কি জানেন, যারা এই আয়াত দিয়ে দলিল দেয় তারা ব্যাকরণটাও বোঝে নাই। কেন? ব্যাকরণ যদি বুঝতো তাহলে অনুবাদ বুঝতো। এইখানে শব্দ এসেছে নূর, নূর হলো এক বচন। কয় বচন? এক বচনে দুইটা হয় না হুজুর, এক বচনে একটা হয়। এক বচনে কয়টা হয়? ইয়াহদি বিহি, আবার বিহিও এক বচনের জমির সর্বনা নয়, এক বচনের জমির এসে ঠেকিয়ে দিয়েছে। নূরটাও এক বচন, আর নূরের বহু বচন হলো আনোয়ার। তার মানে এই আয়াতের অনুবাদ হবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব, অর্থাৎ নূর, ওই কিতাবটাই নূর। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত
ইলা নূর, আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছি, আর ওই একটা নূর হলো কোরআন। তার মানে নূর কোরআনকে বুঝিয়েছে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটা বোঝায় নাই। যেমন আবার দলিল দেয় যে এই ওয়াহাবির গোষ্ঠীরা রাসূলের নামে মিলাদ পড়ে না, তারা মিলাদ করে না, তারা মিলাদ পড়ে না, তারা পবিত্র মিলাদ পড়ে না। আবার তারা দলিল ব্যবহার করে, তিরমিজির ভিতরে আছে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বললাম যে ভাই, মিলাদ তো আর পড়ার জিনিস না, মিলাদ তো জানার জিনিস। মিলাদ মানে জন্ম, জন্ম পড়া যায়। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে পবিত্র মিলাদ, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার জন্মসাল কত, বা আপনি যখন হজ করতে যাবেন, বা আপনাকে যেই ভিসা দেওয়া হবে, বা আপনাকে যেই পাসপোর্ট দেওয়া হবে, বা আপনাকে যেই জিনিস দেওয়া হবে, বা আপনাকে যেই একটা ম্যানুয়াল দেওয়া হবে, অথবা আপনাকে যে একটা গাইড বুক দেওয়া হবে, তার ভিতরে আপনার নাম ঠিকানা যখন থাকবে, আপনার পাসপোর্টটাকে যখন আরবিতে কপি করা হবে বা উলট পালট করা হবে, তখন আপনি দেখবেন যে সেখানে আরবিতে লেখা আছে তারিখুল মিলাদ, তার মানে জন্ম তারিখ। মিলাদ তো জন্ম, মিলাদ তো জন্ম তারিখ, মিলাদ তো পড়ার জিনিস নয়। আর এরা বলে যে এরা রসুলের নামে মিলাদ পড়ে না, এরা দুরুদ পড়ে না, এরা ওয়াহাবি, এরা নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরুদ পড়ে না, বলে না। আর দলিল ব্যবহার করে কোনটা? এই যে সূরা আহজাব, এখানে 56 নম্বর আয়াত দলিল ব্যবহার করে, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, ওই যে বলে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই মালাইকারা নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা ওই নবীর নামে দুরূদ পড়ো এবং সালাম দাও। তখন বলে দুরূদ মানে কি? কয় দুরূদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াল্লাহি আল্লাহর কসম, মাওলানা মুহাম্মদ নামে কোন শব্দে একটা হাদিসে দরুদ নাই। ক্ষমতা থেকে বের করো, ক্ষমতা থেকে বের করে দেখাও। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার যদি ক্ষমতা থাকে সহিহ হাদিস বের করো। যদি তুমি সহিহ হাদিস বের করতে না পারো, তাহলে জয়ীফ হাদিস বের করে দেখাও যে মাওলানা নামের কোনো মিলাদ, মাওলানা নামের কোনো দরুদ দুরুদের কিতাবে আছে নাই। আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবী পড়তে বলে নাই, সাহাবীরা পড়ে নাই। যেইটা আল্লাহর নবীর থেকে অনুমতি নয়, ওই দুরুদ তারা পড়ে। আবার কি বলে? আল্লাহ দুরুদ পড়ে। আচ্ছা, আল্লাহ কি দুরুদ পড়তে পারে? আপনাদের কাছে কি মনে হয়? অনেক দিন আগে আমি বলেছিলাম যে যারা এই অনুবাদ করবে আল্লাহ দুরুদ পড়ে, ওরা অনুবাদ শেখে নাই। আল্লাহ আবার দুরুদ পড়ে কিভাবে? দুরুদ পড়তে গেলে কি পড়তে হয় বলেন না? প্রথম লাইনটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে সানাদানা সাইয়্যিদিনা হাবিবানা নাবিয়ানা যা পড়বেন লাগাবেন পরে। কিন্তু প্রথম বাক্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা হে আল্লাহ, অথবা হে আমাদের আল্লাহ, সল্লি মানে রহমত, আলা মানে উপরে, মুহাম্মদ মানে মুহাম্মাদের, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো। তো আল্লাহ যদি দরুদ পড়ে, আল্লাহ আবার কোন আল্লাহকে বললো ও আল্লাহ মুহাম্মদকে রহমত দিও? মনে হয় কথা বোঝেননি। তাহলে আল্লাহ যদি দুরুদ পড়ে, আল্লাহ কয়টা হয়ে যায়? হুজুর অনুবাদ করতে গিয়ে আল্লাহ ডাবল বানিয়ে ফেলেছে, হুজুর অনুবাদ করতে পারে নাই। আরে আল্লাহ দুরুদ পড়ে কিভাবে? আল্লাহ তো এই দুরুদের অর্থ রহমত নাজিল করে, তিনি রহমত দেয়, মালাইকারা তার জন্য রহমতের দোয়া করে। আর হে মানুষ, তোমরা দুরুদ পড়তে পারো, তোমরা সালাম দিতে পারো। আমরা তাশাহুদ পড়ি না? তাশাহুদে সালাম দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দাঁড়ান, সালাম দিলে তো দাঁড়াতে হয়, তো দাঁড়ান। এবার আর বৈঠকে কেন? আল্লাহুম্মা তো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লেন, তো বসে থাকলেন কেন? ওঠেন, দাঁড়ান।
কিন্তু দেখা যায় আমরা বিভ্রান্তের শিকার হয়ে গেছে। যাই হোক, ভূমিকায় অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমাদেরকে সহজ করে দিন, কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। মনে করেন কষ্টের ভিতরে একটা সুখ থাকে, তাকে জানেন? কারণ মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টেরই জায়গা। কিসের জায়গা? কষ্টের জায়গা। কিভাবে? দলিল এসেছে মিশকাতুল মাসাবির 5158 নম্বর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিন যারা এদের জন্য জেলখানা, আর কাফের যারা এদের জন্য বাগিচা, এদের জন্য জান্নাত। এই হাদিসটার আবার উল্টা ব্যাখ্যা হয়েছে আমাদের সমাজে। একজন ব্যাখ্যা করতেছে, সে বলতেছে মুমিনদের জন্য যেহেতু জেলখানা, তার মানে যারা মুমিন তারা জেলখানায় থাকবে, বাইরে থাকবে না। বলে না এক ধরনের বক্তারা বলে না, কয় তোমরা তো জেলে যাও না, তোমরা তো এত কথা বলো, তোমরা তো এত আলোচনা করো, তোমাদেরকে তো জেলে নেওয়া হয় না, তার মানে তোমরা হক কথা বলো না। ঠিক, হক কথা বললে জেলে যাইতে হয়। ওনার একটা মূলনীতি এটা যে যেহেতু মুমিনের জন্য জেলখানা, তার মানে তারা জেলখানায় থাকবে। হুজুর বোঝেই নাই, শব্দটা কি করে নাই, বুঝতে পারে নাই। জেলখানা কি? জেলখানা কাকে বলে? বলেন, যেখানে নিজের স্বাধীনতা নাই তাকেই জেলখানা বলে। আবার বলেন, যেখানে নিজের স্বাধীনতা নাই। জেলখানায় আপনার স্বাধীনতা আছে না, আপনার ইচ্ছা মতো আপনি খাবার, এখন তো হয়ে গেছে। কিন্তু মূলত সত্যিকারের জেলখানার যা মিনিং হয়, যা অর্থ হয়, যা শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ যাই বলেন, পারিভাষিক শাব্দিক যা বোঝা যায়, এটা হলো জেলখানার অর্থ হলো যেখানে নিজের কোনো স্বাধীনতা নাই। ওই অর্থে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। তার মানে নিজের কোনো স্বাধীনতা নাই। যেভাবে জেলখানায় নিজে ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না, নিজে ইচ্ছা করলে কোনো জায়গায় ঘুরতে পারে না, নিজে ইচ্ছা করলে কোনো ব্যভিচার করতে পারে না, নিজে ইচ্ছা করলে কোনো রাজত্ব করতে পারে না, নিজে ইচ্ছা করলে কোনো কাজ করতে পারে না। সরকার থেকে যা বরাদ্দ হয়, যা খাবার দেওয়া হয়, যেখানে থাকতে দেওয়া হয়, ওই জায়গায় থাকতে হয়। নিজের স্বাধীনতা নাই। এই অর্থে মুমিনের জন্য জেলখানা। তার মানে মুমিন নিজের মতো চলতে পারে না। আল্লাহ যা বলবেন, আল্লাহ যা করতে বলবেন, আল্লাহ যা আদেশ করবেন, আল্লাহ যা নিষেধ করবেন, তাই সে পালন করে। এই অর্থে জেলখানা। মনে আমার কথা বুঝতে পারছেন না? আর কাফেরদের জন্য কি? বাগিচা। বাগিচা মানে কি? জান্নাত কাকে বলে? মনে রাখবেন, চোখ যা চায়, মন যা চায়। জান্নাত কাকে বলে? যেইখানে চোখ যা চায়, মন যা চায়। চোখ বলে এটা একটু দেখি, ও দেখবে। মন বলে এটা একটু করি, ও করতে পারবে। ওটাকেই বলা হয় বাগিচা। বাগিচার ভিতরে মন যা চায়, চক্ষু যা চায়, তাই করতে পারে। তার মানে কাফেরদের জন্য বাগিচা জান্নাতের অর্থ, সে ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারে। ইচ্ছা করলে সুদ খেতে পারে, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারে, ইচ্ছা করলে মদ পান করতে পারে, ইচ্ছা করলে মাদক সেবন করতে পারে, ইচ্ছা করলে গালি দিতে পারে, ইচ্ছা করলে গীবত করতে পারে, ইচ্ছা করলে সুদ খেতে পারে, ইচ্ছা করলে খারাপ গান শুনতে পারে, ইচ্ছা করলে হারাম ছবি দেখতে পারে, ইচ্ছা করলে যত রকমের পাপ আছে করতে পারে। তার মানে কাফেরদের জন্য বাগিচা, তারা যা মনে চায় তাই করতে পারে, তাই না? কিন্তু মুমিনরা করতে পারে না। আমি কেন এই বাক্য আপনাকে বললাম? হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। শুনে রাখো, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে। কষ্টের মাধ্যমে জান্নাত অর্জন হয়। আর যা তার অনুসরণের মাধ্যমে কষ্ট নাই, যা মন চাইবে তাই করতে পারবে। এটা জাহান্নামকে খায়ে সাত দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে, বেদনা দিয়ে,
অনেক পরিশ্রম করে কষ্ট করে জান্নাতে যেতে হয়। কষ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, তাকে কষ্ট করতে হবে। কিরকম কষ্ট? শীতের রজনী, পানি ঠান্ডা, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করে, রাত্রের গভীরে ঠান্ডা অবস্থায় মসজিদে যায়, তার মানে সে কষ্ট বরণ করতে পারে। এই অর্থে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। অতএব আপনাদের সাময়িক কষ্ট হবে, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, আমিন বলে। যাই হোক, আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ওই আলোচনা হচ্ছে সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তার মানে আমি আর একজন মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি আর একজনের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো, আমি আর একজনের বদনাম করে বেড়াবো। এই ক্ষেত্রে কোরআনে হাদিসে কি নিষেধাজ্ঞা এসেছে? আমাকে এ ব্যাপারে কথা বলতে বলা হয়েছে। অতএব এ ব্যাপারে আমি জোরালোভাবে আপনাদের কাছে অনুবাদ করতে চাই আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। এখানে আমি জানাতে চাইলাম তিনটা আয়াত একসাথে পড়ে নিলাম যাতে সময়কে বাঁচানো যায়। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা মুমিন তারা পরস্পর ভাই ভাই। অতএব মুমিনদের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে তখন তোমরা মীমাংসা করে দেবে, তাদের ভিতরে ঐক্য জোট করে দেবে আর আল্লাহকে ভয় করবে। তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। হে ঈমানদারগণ, তোমরা একটা সম্প্রদায়, একটা পুরুষ জাতি অন্য কোনো সম্প্রদায়ের উপরে বিদ্রুপ করো না। হতে পারে ওই সম্প্রদায় তোমাদের চেয়ে ভালো। হে নারী, তোমরা আর একজন নারীর উপরে বিদ্রুপ করো না। হতে পারে ওই নারী তোমাদের চেয়ে ভালো। তোমরা একে অপরের নিন্দা করো না। তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। একজনের ভালো নাম আছে, তার নামকে পরিবর্তন করে মন্দ নামে ডেকো না। কালু বলো না, কালো বলো না, বাঙ্গা বলো না, লোলা বলো না, ন্যাংরা বলো না, কানা বলো না। এইভাবে বিভিন্ন মন্দ নামে উপনামে ডেকো না। ঈমান আনার পরে মন্দ নামে ডাকা অনেক খারাপ কাজ। যারা এ থেকে তওবা করে না তারা হলো জালেম। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, ধারণা করো না, কোনো ব্যক্তি নিয়ে চিন্তা করো না, খারাপ ধারণা করো না, এবং তোমরা চিন্তা করো না, ধারণা করো না, বেশি বেশি ধারণা করো না, কারণ বেশি ধারণা মিথ্যা। তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না। তোমরা একে অপরের বদনাম গীবত করো না। তোমরা কি চাও তোমার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত খেতে? তোমরা তো এটাকে ঘৃণাই করো। অতএব আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, পরম দয়ালু। এই তিনটা আয়াতের স্বাভাবিক একটা অনুবাদ এটা, আমি শাব্দিক অনুবাদ করলাম না। এই তিনটা আয়াত বোঝাবার জন্যে 34টা হাদিস অনুবাদ করা হবে। সময়ের স্বল্পতার কারণে সংখ্যা কমে যেতে পারে অথবা পরিপূর্ণ নাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলার এবং অনুবাদ করার তৌফিক দান করবেন ততটুকু যেন আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। শুনে রাখো, কোন মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয়, জায়েজ নয়, অনুমতি নাই। কোন মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয়, জায়েজ নয়, অনুমতি নাই সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি ঝগড়া করে কথা বলা বন্ধ রাখবে। ভালো করে শুনে রাখুন, 3 দিনের বেশি তার কোনো ভাইয়ের সাথে ঝগড়া করে, মারামারি করে, রাগান্বিত করে, রাগ করে, হিংসা করে, বিদ্বেষ করে, ঘৃণা করে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবে। এটা তাদের জন্য বৈধ নয়, এটা তাদের জন্য জায়েজ নয়। যখন তাদের 2 ভাইয়ের একসাথে মুখোমুখি হয়, একসাথে সামনাসামনি হয়, তখন একজন এদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, আর একজন ওদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়। তারা কাছাকাছি হতে চায় না, তারা সামনাসামনি হতে চায় না। হে সাহাবীরা, তোমরা কি জানো এদের দুজনের ভিতরে উত্তম কে? এদের দুজনের ভিতরে ভালো কে? এদের দুজনের ভিতরে উত্তম কে? উত্তম হলো সে, ভালো হলো সে যে প্রথমে সালাম দেয়, শুধু সালাম দিয়ে ক্ষান্ত নয়, কথা বলা আরম্ভ করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? জানেন সুবহানাল্লাহর নেকি কি? আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। তাও এই এক আসমান নয়, 7 আসমান 7 জমিনে যত জায়গা সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। মিজানের পাল্লা এত বড়, 7 আসমান জমিন সব রাখলে মনে হবে একটু ছোট্ট কিছু রেখে দেওয়া হয়েছে। কোনো বর্ণনায় সরিষা, কোনো বর্ণনায় দিনার দিরহাম, কোনো বর্ণনায় পয়সা, কোনো বর্ণনায় বালা, এরকম বর্ণিত হয়েছে। তার মানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি বোঝাতে চাইলাম, কোন মুসলমান ব্যক্তি আরেকজনকে ত্যাগ করতে পারে না, আরেকজনকে ছেড়ে দিতে পারে না। তাদের দেখা হলে তারা যারা সালাম দেয়, প্রথমে সালাম দিয়েই ক্ষান্ত নয়, কথা বলা আরম্ভ করতে হবে, তাহলে ওই ব্যক্তি হলো উত্তম। হাদিস মিশকাত 5027, হাদিস বুখারী 6077, হাদিস মুসলিম 2560, হাদিস আবু দাউদ 4911, হাদিস তিরমিজি 1932। আরো বর্ণনায় এসেছে এই বাক্যটার ব্যাখ্যা করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তির জন্য, কোন লোকের জন্য, কোন পুরুষের জন্য বৈধ করে দেওয়া হয় নাই, জায়েজ করে দেওয়া হয় নাই। তারা কারোর সাথে রাগ করে, কারোর সাথে ঝগড়া করে, কারোর সাথে মনোমালিন্য করে 3 দিনের বেশি কথা ত্যাগ করবে। যদি কেউ এটা করেই ফেলে, তাহলে যখন তার ভাইয়ের সাথে দেখা হয় 3 বার যেন সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। 3 বার সালাম করেছে, 3 বার জবাব দেয় নাই, তাহলে সে আর গুনাহগার হবে না। যে জবাব দেয় নাই ও গুনাহগার হবে, সে সমস্ত গুনাহ নিয়ে ফেরত যাবে। তার মানে আপনাকে 3 বার সালাম দিতে হবে। এবার আসি আপনার কাছে, আপনি আমাকে বলেন, আপনি আমাকে জানান, আমার ভাই আমার সাথে কথা বলে না, আমার বন্ধু আমার সাথে কথা বলে না। আপনার কাছে প্রশ্ন, আপনি কয়বার সালাম দিয়েছেন বলেন। আপনি বলেন, আমি সালাম দিলাম, আমার সালামের জবাব দিল না। আপনি কয়বার
সালাম দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন 3 বার সালাম দেবে। দিনে যদি 50 বার দেখা হয়, 50 বারই 3 বার যেন সালাম দেয়। মিশকাত 5034, আবু দাউদ 4913। তবে আবু দাউদে শব্দের পরিবর্তন আছে, অর্থ একই, 3 বার যেন সালাম দেয়। এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে নীতি। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করতে পারে না। অতএব আপনার কি হবে? আপনি আপনার ভাইয়ের সাথে 1 বছর ধরে কথা বলেন না, আপনি আপনার ভাইয়ের সাথে 2 বছর ধরে কথা বলেন না, আপনি আপনার ভাইয়ের সাথে 3 বছর ধরে কথা বলেন না। আপনার যে কি হবে, আপনার যে কি হবে, একটা বাক্য অনুবাদ করি, আপনি বুঝে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি। যেই ব্যক্তি কোনো মুসলমানের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করলো, 1 বছর কথা বলল না, সে যেন তাকে হত্যা করলো, সে যেন তাকে মেরে ফেললো, সে যেন তাকে কতল করলো। একটা মুসলমান আর একটা মুসলমানকে হত্যা করলে, একটা মুসলমান আর একটা মুসলমানকে কতল করলে, একটা মুসলমান আর একটা মুসলমানকে মেরে ফেললে যেই পাপ হবে, যেই গুনাহ হবে, 1 বছর সম্পর্ক না রাখলে একই গুনাহ হবে। হাদিস আবু দাউদ 4915, হাদিস মিশকাত 5037। আমার কিছু করার নেই, আল্লাহর নবী বললেন, আমি অনুবাদ করে শোনালাম। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? দেখেন, আমার কিন্তু কারো প্রতি কোনো আক্রোশ নাই। আগে আমি মনে করতাম যে শ্রোতারা যেন সবাই বসে থাকে, এখন আমি মনে করি সবাই বসে থাকার দরকার নাই। আল্লাহ যাকে কবুল করবেন তারা যেন বসে থাকে। ফাসিককে আমার আলোচনা শোনাতে হবে না, মুনাফিককে আমার আলোচনা শোনাতে হবে না। মুমিন যেন আলোচনা শোনে আর মুমিন যেন আমল করে। কেন জানেন? থাকলে চিটাগুলো থাকে না, বের হয়ে যায়। আর চিটা যদি ধানের ভিতরে থাকে তাহলে চালানো হয়ে যায়। কোনো ফাসিক যদি মুমিনের ভিতরে টিকে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, ঠিক না? ধানের মতো দেখেন না, যখন ধান ফেলে দেওয়া হয় তখন চিটা বের হয়ে যায়। যেগুলো বের হয়ে যাওয়ার ওগুলো যাবে, আবার কিছু চিটা থাকে, অনেক পাপী থাকে, অনেক গুনাহগার থাকে। আল্লাহ তাআলা এদেরকে ওই মুমিনদের সাথে কবুল করে নেয় এবং তাদেরকে ক্ষমা করে দেয়। আমি আজকে দাবি করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেন, আমিন বলে। পরের বাক্যটা আরো কঠিন। আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বাক্য বলে আরেকটু বাড়ায়া দিলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। তোমরা মুসলমান শোনো, 3 দিনের বেশি রাগ করে কথা বলা বন্ধ করো না। যদি কেউ 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, 4র্থ দিনে যদি মরণ হয়, বাক্য আবার শোনেন, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করেছে, 4র্থ দিনে যদি তার মরণ হয়, 4র্থ দিনে যদি মৃত্যু হয়, আল্লাহর নবী বললেন দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে, তাহলে সে জাহান্নামে যাবে। আপনার তাহাজ্জুদ আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারে না, আপনার আমল আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, আপনার ইবাদত আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। আপনার ভাইয়ের সাথে আপনি কথা বন্ধ করেছেন, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর নবী বলেছেন মানে আপনি তাহাজ্জুদ পড়লেও যাবেন। কেন? আল্লাহ তাআলা বান্দার সাথে জড়িত পাপ ক্ষমা করে না। আল্লাহ তাআলা বান্দার সাথে জড়িত পাপ মাফ করে না। যদি আল্লাহ তাআলা তা করেন তাহলে তিনি হবে জালেম। আর সলাতি জান্নাতে নেবে, সিয়ামি একমাত্র জান্নাতে নেবে, ইবাদতি একমাত্র তাকে বাঁচাবে এমনটা নয়। শুধুমাত্র ইবাদত বাঁচাবে এমনটি নয়, ইবাদতের সাথে 2টা জিনিস লাগবে। আপনার কাছে একটা হাদিস অনুবাদ করি, অনেক দিন আগে আপনাকে শুনিয়েছিলাম। আবু হুরায়রা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 6463 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের আমল, তোমাদের ইবাদত তোমাদের মুক্তি দেবে না, তোমাদের আমল, তোমাদের ইবাদত তোমাদের মুক্তি দেবে না। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না, আপনাকেও কি না, আমরা নাই মুক্তি নাই পেলাম, আমরা নাই বাঁচলাম, ভয় পেয়ে গেলাম, আপনিও না, আপনাকেও কি না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, না আমিও না। ইবাদত দিয়ে মুক্তি পাওয়া যাবে না, কি লাগবে তাহলে আপনার কি? শুনে রাখো, আল্লাহর নবী তখন বাক্য বাড়ায়া বললেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করেছেন, আমি আল্লাহর রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে যাব। তার মানে তোমাদের ইবাদত মুক্তি দেবে না। ইবাদতের সাথে দুইটা জিনিস লাগবে, একটা লাগবে আল্লাহর দয়া, আর একটা লাগবে আল্লাহর রহমত। আল্লাহ যদি রহমত বর্ষণ না করেন, আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি দয়া অনুগ্রহ না করেন, কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ সালাত কখনো শিরিক হয়। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ওটা সালাত নয়, ওটা শিরক। ওমান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য, ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, ওটা সাদাকা নয়, ওটা শিরক। তার মানে আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর দয়া দিয়ে মুক্তি পেয়ে যাব। অতএব সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। অতএব তোমরা আমল করতে থাকো, অতএব তোমরা চেষ্টা করতে থাকো, অতএব তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো, অতএব তোমরা আল্লাহর ভালোবাসা পেতে থাকো। কিসের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এটা তোমরা খুঁজতে থাকো। অতএব তোমরা সকালে, সন্ধ্যায়, রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে ডাকো। অতএব তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহর নবী যা দিয়েছেন তাই পালন করো। শোনো, আল ইকতিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদআহ, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে, বিদআতের ভিতরে ঢুকে পড়ার চাইতে, বিদআতের ভিতরে জড়িয়ে পড়ার চাইতে সুন্নাতের মাধ্যমে মধ্যম পন্থা অবলম্বন করা সবচেয়ে উত্তম। বিদআত নিয়ে গবেষণা করো না, বিদআত করতে যাও না। আল্লাহর নবী যা করে নাই তা করো না, আল্লাহর নবী যা দেয় নাই তা করো না, আল্লাহর নবী যা আমল করে নাই তা করো না। কেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে বিমুখ হবে ওরা আমার উম্মত নয়। তার মানে আল্লাহর নবী মিলাদ পড়ে নাই, আল্লাহর নবীর সাহাবীরা মিলাদ পড়ে নাই, তোমরা মিলাদ পড়িও না। আল্লাহর নবীর সাহাবীরা কিয়াম করে নাই, তোমরা কিয়াম করো না। আল্লাহর নবীর সাহাবীরা ভ্রান্ত দিকে দাওয়াত দেয় নাই, তোমরা তা করো না। আল্লাহর নবী কখনো ফরজ সালাতের পরে মুনাজাত করে নাই, তোমরা তা করো না। আল্লাহর নবী কখনো কোনো সমাবেশের পরে মুনাজাত করে নাই, তোমরা তা করো না। তার মানে বিদআত নিয়ে গবেষণা করার চাইতে সুন্নাতে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা সবচেয়ে ভালো। তার মানে আল্লাহর নবী বললেন, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থাই তোমাদের জান্নাতে পৌঁছিয়ে দেবে। আব্দুল্লাহ বিন আউন শাহুল ঈমান 6930 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আউন একদিন বলছেন, লা তাসিক বি কাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত মিনকা আমলা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ওয়া ফি রিওয়ায়াতিন লা তাসিক বি কাসরাতাল আমাল।
তিনি বললেন, তোমার নিজের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, নিজের আমল নিয়ে নিজেকে নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, নিজেকে নিয়ে অহংকারে ভুগো না। কারণ তুমি জানো না তোমার ইবাদত কবুল হয়েছে কি হয় নাই। নিজের গুনাহে নিয়ে নিরাপদ বোধ করো না, কারণ তুমি জানো না তোমার গুনাহ ক্ষমা হয়েছে কি হয় নাই। অতএব তুমি জানো না, ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। সেদিন আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করবেন তা তোমার জানা নাই। তিনি কি তোমাকে জাহান্নামে সিজ্জিনে দেবেন নাকি ইল্লিন জান্নাতে দেবেন তা তোমার জানা নাই। অতএব আত্ম অহংকারে ভুগো না, একটু ভয়ে ভয়ে থেকো। আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহর নবী বললেন, যারা 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে তারা জাহান্নামে যাবে যদি 4th দিনে মারা যায়। হাদিস আবু দাউদ 4914, হাদিস মিশকাত 5035 নম্বরে এসেছে। আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদ করে শোনায়া দিলাম। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? আজকের পরের থেকে কি আর ঝগড়া করব নাকি ঐক্য হয়ে যাব? ইনশাআল্লাহ আমরা ঐক্য হব। বলেন আমরা ঐক্য হব। আবার বলেন ইনশাআল্লাহ আমরা ঐক্য হব। আল্লাহ তাআলা যেন আমাদের ভাই ভাইয়ের ভিতরে মনোমালিন্যটাকে দূর করে দেয় এবং ঐক্য করে দেয়, আমিন বলেন। আপনি কি জানেন আপনার জন্য একটা ফজিলত আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা ফায়ুকাল আনদুরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহর নবী বললেন, সপ্তাহের ভিতরে 2টা দিন পাওয়া যায়, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সপ্তাহের ভিতরে 2টা দিন পাওয়া যায়, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। কোনো বান্দা যদি শিরিক না করে, কোনো বান্দা যদি শিরিকের অপরাধ না করে, তাহলে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাকে অটো ক্ষমা করে দেয়। মোবাইলে একটা লক পড়ে, কি লক বলে? অটো লক। অটো লক কেমনে পড়ে? একাই পড়ে। কি করতে হয়? ফাংশনে ঢুকতে হয়, সেটিংয়ে ঢুকতে হয়, একটা অপশন অন করে দিতে হয়। অপশনটা কি? অটো লকটাকে অন করে দিতে হয়। 30 সেকেন্ড নাকি 1 মিনিট নাকি 2 মিনিট অন করে দিলে ওর সময় হলে ও একলাই লক পড়ে যায়। ঠিক তুমি যদি একটা কাজ অন করে দাও, সেটা আল্লাহর সাথে শিরিক করবা না, তাহলে তোমার যখন সোমবার যতবার আসবে, বৃহস্পতিবার যতবার আসবে, আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেবেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা। কিন্তু না, ওই দুজনকে ক্ষমা করা হয় না, ওই দুজনকে মাফ করা হয় না যারা 2 ভাই শত্রুতা করেছে, যারা 2 ভাই সম্পর্ক ছিন্ন করেছে, যারা 2 ভাই মনোমালিন্য করেছে, যারা 2 ভাই, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা মাতব্বর, যারা ওই সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদের জন্য একটা নেকির আমল আছে, একটা নেকি আছে। আবু দারদা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। আমি কি তোমাদের বলবো না নেকির দিক থেকে সালাতের চেয়ে বেশি, সিয়ামের চেয়ে বেশি, সাদাকার চেয়ে বেশি কোনটায় নেকি বেশি? আমি কি তোমাকে বলবো না সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে বেশি নেকি কিসে? আমি কি তোমাদের বলবো না? সাহাবীরা বললেন, কালু বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কাজ হচ্ছে ইসলাহু যাতিল বাইন, 2 জনের ভিতরে মীমাংসা করে দেওয়া, 2 জনের ভিতরে ঐক্যবদ্ধ করে দেওয়া, 2 জনের ভিতরে সংশোধন করে দেওয়া। কারণ যারা এটা করে, 2 জনের ভিতরে মীমাংসা করে দেয়, তারা যেই নেকি পায়
নয়, তা নফল সিয়াম, নফল সাদাকা, নফল সলাতের চেয়ে বেশি নাকি আল্লাহ দান করে। ওয়াফাসাদু জাতিল বাইন ইয়াল হালিকা, আর যারা ফাসাদ তৈরি করে, যারা দুজনের ভিতরে ঝগড়া লাগায়, তারা যেন মাথা মুন্ডনকারী। বাক্য তো বুঝলাম না, মাথা মুন্ডনকারী আবার কাকে বলা হয়? জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। বিগত উম্মতের ব্যাধি কি? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এটা তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে। আর এটা মাথা মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার, আমি এই মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডন বোঝাই নাই, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলা বুঝিয়েছি। ইসলাম যে আছে, ওই ইসলামের একটা মাথা আছে, ওই ইসলামের একটা মাথা আছে, দিনের একটা মাথা আছে। দিনের মাথা কেটে ফেললে, একটা মানুষের মাথা কেটে ফেললে যেভাবে মানুষটা মরে যায় আর বেঁচে থাকে না, দিনের মাথা কেটে ফেললে তার দিন মরে যায়। অতএব সাবধান। আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াসুআদাতিল বাইন ফাইন্নাহাল হালিকা, হে সাহাবীরা, তোমরা নিজেকে বাঁচাও দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগানো থেকে, তোমরা নিজেকে বাঁচাও দুই ব্যক্তির ভিতরে শত্রুতা লাগানো থেকে, কারণ এই কাজ দিনকে ধ্বংসকারী। আগের বাক্যে তিনি বললেন মাথা মুন্ডনকারী, পরের বাক্যে তিনি বললেন এই মুন্ডন দ্বারা দিন মুন্ডন, পরের বাক্যে তিনি বললেন দিনকে ধ্বংসকারী। তার মানে ফাসাদ সৃষ্টি করা, দিনকে ধ্বংস করা, ফাসাদ সৃষ্টি করা, দিনের মাথা কেটে ফেলা, হিংসা করা, দিনের মাথা কেটে ফেলা, ঘৃণা করা কাউকে, দিনের মাথা কেটে ফেলা, এবং দুজনের ভিতরে ঝগড়া লাগানো, দিনের মাথা কেটে ফেলা, দিনকে ধ্বংস করা। বাক্য আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। মিশকাত 5038, 5039, 5041 এবং তিরমিজিতে রয়েছে 2509, আহমদে রয়েছে 9092, আহমদের 1430 নম্বর হাদিস। আমি আপনাকে বুঝাতে চাইলাম এই ফাসাদ, এই মারামারি, এই ঘৃণা, এই বিদ্বেষ, এই ঝগড়া কত বড় অপরাধ। আপনি বুঝলে আপনার ভালো, আপনি বুঝলে আপনার ভালো, আর আপনি না বুঝলে আমি আপনাকে জোর করে মানাতে চাই না। অতএব আপনাকে এই বাক্য বুঝতেই হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিইন, একদিন আল্লাহর নবী মিম্বরের উপরে দাঁড়ালেন, তার আওয়াজকে অনেক উঁচু করলেন। এরপরে তিনি বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে লোকেরা তোমরা শোনো, যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখনো অন্তরে ঢোকে নাই, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিন ওয়ালা তুআইরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিল মুসলিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। তিনি বললেন, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো তোমরা শোনো। তার মানে আমাদের ভিতরে অনেকে আছে মুখে মুখে ইসলাম বলে কিন্তু অন্তরে এখনো ঢোকে নাই। মুখেও বলে সুদ খাওয়া যাবে না কিন্তু খায়, মুখেও বলে গীবত করা যাবে না কিন্তু করে, মুখেও বলে নিষেধার দ্রব্য পান করা যাবে না কিন্তু তা পান করে। তার মানে মুখে বলে, শোনেন, টুপিতে ঈমান থাকে না, চুলে ঈমান থাকে না, দাড়িতে ঈমান থাকে না, জুব্বা ঈমান থাকে না, পাগড়িতে ঈমান থাকে না, ঈমান থাকে কলবে, ঈমান থাকে হৃদয়ে, ঈমান থাকে অন্তরে।
এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো অন্তরে ঢোকে নাই, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, কোনো মুসলমানকে কষ্ট দিও না। ইবনে মাজাহ 2342, তিরমিজি 1940, আবু দাউদ 3635, মিশকাত 5042-এ আল্লাহর নবী বলেছেন, আবু সিরমা রাবি, মান দাররা দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাই, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবে। তার মানে কেউ যদি কোনো মুসলমানকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেবে, কেউ যদি কোনো মুসলমানকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলবে। তার মানে আল্লাহর নবী বললেন, লা তুযুল মুসলিমিন, তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজো না, পিছনে লেগো না। বাক্য আবার শোনেন, তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজো না, পিছনে লেগো না। কারণ যারা মুসলমানের দোষ খোঁজে, মুসলমানের পিছনে লাগে, তাদের দোষ খুঁজতে যায়, আল্লাহ নিজে তার দোষ খোঁজা শুরু করে। আর যখন আল্লাহ তার দোষ খোঁজে, ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তাকে অপমানিত করেন। ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, সে যদি তার নিজের ঘরের ভিতরে থাকে তবু আল্লাহ তাকে অপমানিত করে, তাকে লাঞ্ছিত করে, সে যদি মুসলমানের দোষ খোঁজে। হাদিস কোথায়? তিরমিজি 2032। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, আপনি মুসলমানকে কষ্ট দিবেন না, আপনি তাদের দোষ খুঁজবেন না, আপনি তাদের লজ্জা দিবেন না, আপনি তাদের পিছনে লাগবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আর বেশি কষ্ট দিব না, মাত্র 11 মিনিট সময় হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 11 মিনিটের জন্য কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা হারাজাবি রব্বি মারারতু বিকওমিন লাহুম আদফারুম মিন নুহাশিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। একদিন আল্লাহর নবী বললেন, আমাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহর কাছে যখন আমি গেলাম, তখন এমন কিছু লোকের পাশ দিয়ে গেলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, আমাদের মতো নখ নয়, আমাদের যেমন নখ তাদের নখ তেমন নয়, তাদের নখগুলো বড় বড় তামা দিয়ে তৈরি করা, তাদের নখগুলো অনেক ধারালো, ওই নখ দিয়ে তারা তাদের মুখের গোস্ত নিজেরাই ছিঁড়ে ফেলছে, ওই নখ দিয়ে তারা তাদের বুকের গোস্ত নিজেরাই ছিঁড়ে ফেলছে, নিজেকেই নিজে আঘাত দিচ্ছে। তখন আমি জিব্রাইলকে বললাম, মান হাউলা ইয়া জিব্রিল, হে জিব্রাইল, এরা কারা যারা নিজের মুখের গোস্ত নিজেরা বের করছে, যারা নিজের বুকের গোস্ত নিজেরাই খুলে ফেলছে? তখন জিব্রাইল আমিন বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা আপনার উম্মতের তারা যারা মানুষের বদনাম করত, মানুষের গীবাত করত, মানুষের পিছনে লেগে থাকতো, এরা তারা। আবু দাউদ 4878। তার মানে আপনি মানুষের দোষ খুঁজিয়েন না, মানুষের গীবাত করিয়েন না, মানুষের পিছনে লেগে থাকিয়েন না, তাহলে আপনার এই অপরাধ হবে আর আপনাকেই শাস্তি দেওয়া হবে। খবরদার চাষটালের দোকানে বসবেন না, চাষটালের দোকান তো গীবতের আড্ডাখানা। এখন মসজিদও করে ফেলেছে, করে নাই? মসজিদে বসে সালাত আদায় করা বাদ রেখে আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মসজিদে বসে আরেকজনের বদনাম নিয়ে ব্যস্ত হয়েছে, এক জায়গায় বসলে আরেকজনের নিন্দা নিয়ে, আরেকজনের গীবত নিয়ে, আরেকজনের বদনাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বললেন যে জিব্রাইল আমাকে বললেন যে যারা মানুষের নিন্দা করে, যারা মানুষের গীবত করে, যারা মানুষের পিছনে লাগে, তাদেরকেই শাস্তি দেওয়া হবে। আপনি কি জানেন আপনি আপনার অজান্তে সুদের সাথে জড়িত হয়ে আছেন? আপনি বলেন আমি সুদ খাই না, কিন্তু আপনি সুদের সাথে জড়িত হয়ে আছেন। আপনি কি জানেন আল্লাহর নবী বললেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ মুসলমানের মানহানি করা। সুদের জগতে এর চেয়ে বড় সুদ নাই। সুদের জগতে সবচেয়ে বড় সুদ, উপরের সুদ, মুসলমানের মানহানি করা। আপনি যদি কোনো মুসলমানের মানহানি করেন, আপনি সুদ খেলেন, আপনি সুদের সাথে জড়িত হয়ে পড়লেন। শুনুন, টাকার সুদ শুধু সুদ নয়, টাকার সুদ শুধু সুদ নয়, টাকার সুদ শুধু সুদ নয়, মান সম্মান হানি করাটাও সুদ। অতএব 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। সুদের পাপের 70টি ভাগ আছে। উপরের ভাগ আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা, নিচের ভাগ মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা। যারা মুসলমানের মানহানি করে তারা এর চেয়ে বেশি গুনার দাবি রাখে। এখন আর কেউ বাঁচে নাই। বক্তাও সুদ খায়, মুহাদ্দিসও সুদ খায়, ইমামও সুদ খায়, মুয়াজ্জিনও সুদ খায়, শ্রোতারাও সুদ খায়, মুফাসসির সুদ খায়, মুহাদ্দিস সুদ খায়। সবাই সুদের সাথে জড়িত, 2-1 জন ছাড়া, তাই না? এবার আপনার আর জোর গলা নেই। আপনি আর জোর গলায় বলতে পারবেন না যে আমি সুদ খাই না। আপনি আর বলতে পারবেন না আমি সুদের সাথে জড়িত নই। আপনি আর একজনের মানহানি করলেন মানে আপনি সুদের সাথে জড়িত। সবচেয়ে বড় সুদ হলো এটা। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদে এসেছে হাদিস 4876। এখানে সাইদ ইবনে সাহল বর্ণনা করেছেন। আরো অনেক বর্ণনা রয়েছে এর পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সময়ের স্বল্পতার কারণে আর হাদিসের দিকে বেশি অনুবাদের দিকে যাব না। আপনাদের কাছে একটা দাবি হচ্ছে আমার, সেই দাবিটা হচ্ছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। যে তোমরা সাদাকা করো, সাদাকা করলে, দান করলে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, ওইভাবে দান সাদকা করার মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আপনি যদি চান আমার গুনাহ ক্ষমা হয়ে যাক, তাহলে আপনি দান করুন। শোনেন, 1 টাকা হলেও দান করবেন, 10 টাকা হলেও দান করবেন, 5 টাকা হলেও দান করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন, আমিন বলেন। এবং যারা দায়িত্বশীল আছেন তারা ভিতর দিয়ে কাপড় নিয়ে যান, যে যা পারে সে তা দান করবে। আল্লাহ তাআলা কবুল করুন। আর এর মধ্যে আমি 2টা হাদিস অনুবাদ করে আজকে আপনাদের বিদায় দিব। 2টা হাদিস হচ্ছে আমলগত হাদিস, আমল করার জন্যে। তার একটা হাদিস আপনাদের জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বললেন, কেউ উঠবেন না। এখন যদি ওঠেন তাহলে পাপ ক্ষমা হবে কিভাবে? এতক্ষণ যত নেকি পেলেন বা ভুল ত্রুটি হয়েছে, মজলিস শেষের দোয়া পড়লে আল্লাহ সব ক্ষমা করে দেবে। আর ওইটা যদি পড়ার আগেই চলে যান তো ক্ষমা হবে কিভাবে? এখন শয়তান চাবে যাক ও অনেকক্ষণ ছিল আর শেষ মুহূর্তে ওকে রাখবো না, এখন বের করে নে। অতএব শয়তানের ধোকায় পড়বেন না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের ভিতরে কে আছে যে আমার এই কথা গ্রহণ করবে? কে আছে যে ওই কথা অনুযায়ী আমল করবে? কে আছে তা আরেকজনের কাছে পৌঁছে দেবে? দেখেছেন বাক্য কত সুন্দর। কে আছে আমার কথা শুনবে, এরপরে তা আমল করবে, এরপরে তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে। সালাফরা বলতেন, কেউ যখন এই হাদিস শুনবে তখন তাদের উপরে আমল করা ওয়াজিব হয়ে যায়। তখন আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি আছি। আপনি যে কথা বলবেন আমি তা আমল করব, আপনি যে কথা বলবেন আমি তা পৌঁছিয়ে দেব, আপনি যে কথা বলবেন আমি তা শুনবো, আমল করব, আরেকজনকে জানিয়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন আর 5টা কথা বললেন। তিনি বললেন, 5টা কাজ যদি করো তাহলে 5টা পুরস্কার পাবে। কয়টা কাজে কয়টা পুরস্কার? 5টা কাজে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম ত্যাগ করবে তাহলে লোকেদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার এবং আল্লাহর ওলি হয়ে যাবে।
তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, যত পাপ আছে ত্যাগ করো, যত হারাম অপরাধ আছে ত্যাগ করো, আল্লাহর ওলি হয়ে যাবে। অর্ধবিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস, এবং তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরেই খুশি থাকবে, তার উপরে সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশী যারা, তোমার পাড়া প্রতিবেশী যারা, তুমি তাদের সাথে ভালো আচরণ করবে, ভদ্র আচরণ করবে, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসবে। আর 5 নাম্বার, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসা অন্তরকে মেরে ফেলে। 5টা কথা তিরমিজির 2305 নাম্বার হাদিস আবার শোনেন। 1, তুমি হারাম ত্যাগ করবে, বিনিময়ে লোকেদের ভিতরে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি তোমার তাকদিরে যা আছে তাতে খুশি থাকবে, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। 3, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। 4, তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হবে। 5, তুমি অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসা তোমার অন্তর মেরে ফেলে। এই উপদেশ যেন আমল করার তৌফিক দেন। আজকের আলোচনার শেষ উপদেশ, শেষ হাদিস আপনাদের জন্য। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুনজিবাতুন ওয়া সালাসুন মুহলিকাত। 3টি জিনিস আছে পরিত্রাণকারী, মানুষকে বাঁচাবে জাহান্নাম থেকে। 3টা জিনিস আছে ধ্বংসকারী, মানুষকে ধ্বংস করে দেবে। 3টা জিনিস বাঁচাবে, 3টা জিনিস ধ্বংস করবে। যেই 3টা জিনিস বাঁচাবে তার একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওয়াতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহর ভয় প্রকাশ্যে এবং গোপনে। তুমি প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করবে, গোপনেও তেমন আল্লাহকে ভয় করবে। প্রকাশ্যে আল্লাহকে আমরা একটু বেশি করি, তাই না? মানুষের সামনে দেখাই আমরা কত আল্লাহওয়ালা, কিন্তু গোপনে দেখি আমরা কত পাপের সাথে জড়িত, গোপন পাপ। তার মানে আল্লাহর নবী বললেন প্রকাশ্যেও আল্লাহকে ভয় করবে, গোপনেও আল্লাহকে ভয় করবে। এরপরে 2 নাম্বার হচ্ছে তুমি তোমার ধনী এবং দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। তুমি যখন ধনী হও অতিরিক্ত বেশি মাত্রায় খরচ করবা না, তুমি যখন গরিব হয়ে যাও তখন একদম নিম্নমানের খরচ করবা এমনও না। তোমার সামর্থ্য নেই, মধ্যম পন্থা অবলম্বন করবে। তার তৃতীয় আর একটা হচ্ছে তোমার সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় হক কথা বলবে। কে খুশি হলো আর কে বেজার হলো তা তোমার দেখার বিষয় নয়। 1, প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয়। 2, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় হক সত্য কথা বলা। 3, ধনী দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। তিনি বললেন এই 3টা তোমাদের বাঁচাবে, 3টা জিনিস তোমাদের ধ্বংস করবে। তার একটা হচ্ছে হাওয়ার অনুসরণ করা, প্রবৃত্তির অনুসরণ করা, মন যা বলে তাই করা। তার একটা হচ্ছে মনের মতো চলা, প্রবৃত্তির অনুসরণ করা। তার আর একটা হচ্ছে পাপের সাথে জড়িয়ে পড়া, ফাহাওয়ান মুত্তাবাউন ওয়া শুহু মুতাউন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদ্দুহুন্না। 3টার একটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, মন যা বলে তাই করা। আর একটা হলো লোভ লালসা করা, বেশি লোভ লালসা করা। তার আর একটা হলো নিজেকে নিজে ভালো মনে করা। তুমি নিজেকে নিজে খারাপ মনে করিও, তুমি নিজেকে নিজে অপরাধী মনে করিও, তুমি নিজেকে নিজে অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইও, জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। 3টা জিনিস, তার একটা মন যা বলে তাই করা, তার আরেকটা লোভ লালসা করা, তার আর একটা প্রবৃত্তির অনুসরণ করা। হাদিস মিশকাত
5122। আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। ওই 5টা আর এই 6টা, এই মোট 11টা উপদেশে যদি আমরা পালন করি আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করে। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের আপনি শিফায়ে কামেলা আজেলা দান